হ্যালো এভরিওয়ান, টুডে ইজ ডে 26 অফ 30 days ওয়েট লস জার্নি। আগের দিন রাতে 1 গ্লাস জলে গোটা ধনে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই এখন প্যানে নিয়ে তার সাথে আদা আর দারচিনি অ্যাড করে বানিয়ে নেব সকালের মর্নিং ড্রিঙ্ক। সকালে ওয়েট চেক করলাম, তো দেখা গেল 66.70। আগের দিন ছিল 66.65, তো ওই আর কি কাছাকাছি ওয়েট এসেছে। আর কি যে বাইরে গিয়ে খাওয়া হলো, তো সেটা রাত্রিবেলা যে এক্সারসাইজ হলো, তো তার সাথে ব্যালেন্স হয়ে গেছে, কমেও নি আবার বেড়েও যায়নি। তো আজকে আর একটু নিজেকে পুশ করব, যেহেতু সানডে, চিকেন তো হবেই। আর গোটা সপ্তাহের মধ্যে একদিনই থাকে একটু ভালো করে ভাত দিয়ে চিকেন মেখে খেতে ইচ্ছা করে। বিকেলবেলা গিয়ে আবার ওয়াকিং কমপ্লিট করব, দেখা যাক কালকে কি ওয়েট আসে। এখন 12-11টা বাজে, আমি বসেছি ব্রেকফাস্ট করতে। আজকে কি হয়েছে, মেনলি সানডে করে নর্মালি আমার উঠতে খুব দেরি হয়ে যায়। আজকে 9টায় উঠেছি ঘুম থেকে, তারপর 9:30টার মধ্যে মর্নিং ড্রিঙ্ক খেয়ে নেওয়ার পরে ঘরের মেনলি অনেকগুলো কাজ থাকে যেটা সানডেতে করতেই হয়। ওয়াশিং মেশিন চালানো, চিকেন রান্না করা, মেয়েকে রেডি করা, ভালো করে শ্যাম্পু করে দেওয়া। তো এইগুলো করে রান্না টান্না কমপ্লিট। এখন বসে ব্রেকফাস্ট করব, আর মোবাইলে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমি কম্পিউটারে ট্রান্সফার করব। তো এই জন্য 1-1.5 ঘন্টা সময় লাগবে, তো এখন সেটাই বসে করব। আর ব্রেকফাস্ট সেভাবে নয়, একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো 12টা 12:30টার ভেতরে, এটাই প্ল্যান আছে। তাই জন্য আজকে এইটুকু ওয়াটারমেলন আর বানানা নিচ্ছি, দুটোই এত ছোটো সাইজের। এইটুকু বানানা আর এইটুকু ওয়াটারমেলন ফ্রিজে ছিল মেয়ের জন্য, বাট মেয়ে খায়নি, তো ওই দুটোই আজকে খেয়ে নেবো। সবাই বলে যে ফ্রুট কখনো মিক্সড করে খেতে নেই, একটা বলে ডিফারেন্ট ফ্রুট স্যালাড যেটা বলে, এটা খাওয়া ঠিক না। আমি কখনো করি না, অলওয়েজ মিড মর্নিং স্ন্যাকে একটা ফ্রুট আর ব্রেকফাস্টে একটা ফ্রুটই নিই। বাট আজকে দুটোই এত ছোটো সাইজে, তো একসাথে খেয়ে নেবো আর তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো চিকেন ভাত। কত করে আমি ইউ গট বলস? হাউ মেনি বলস আর দেয়ার? আরো একটা জিনিস বোতলে করে আখের রস এসেছে। হ্যাঁ চলো খেলো। পাঁচশোর বোতলে তো 250 থাকবে। তো সিদ্ধার্থ আখের রস এনেছে, বাট ওটা আমরা এখন খাবো না, আমি ওটা খাবো আফটারনুনে, কারণ এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। আর এখন পরপর দুটো জিনিস একসাথে খাবো না, 1টা বাজে, এবার লাঞ্চ করে নেব। বিয়ের আগে আমার বাড়িতে অল্টারনেট সানডে করে মাটন রান্না হতো, মাটন ভাত, আর তার সাথে এই শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু দিয়ে দেওয়া এই স্যালাড অমৃত ছিল, অমৃত। এখন নিজেকে অনেক পরিবর্তন করেছি, তাই মাটন আর এখানে হয় না। এছাড়া ব্যাঙ্গালোরে মাটন পাওয়াও খুব ডিফিকাল্ট, ভালো মাটন পাওয়া একদম বাজে খেতে হয় সেইগুলো। তাই জন্য মাটন তো প্রথমেই এলিমিনেট করে দিয়েছিলাম। আর এখন খাই এই চিকেন কষা, এর যে গন্ধ, এর যে ফ্লেভার, আর ভাতের মেখে স্যালাডের সাথে খেতে যা লাগে, এটা একটা শক্তি দেয় যে গোটা সপ্তাহ নর্মাল রেসিপি ফলো করে খাওয়া দাওয়া করে সানডেতে এই প্ল্যাটারটা লাগবেই লাগবে। নাও 4:30, বাইরে প্রচুর রোদ। ব্যাঙ্গালোরের মানে সন্ধ্যেটা দেরিতে, তাই এই সময় খুব রোদ থাকে। এটা তো তখন এনেছিল, আর তখন খাওয়া হয়নি। আর বাইরে এত রোদ, গরম, এখনই এটাই ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। ঘুম থেকে উঠে পড়েছো ফ্রেন্ডদের দেখে? So the time is 5:45. Already 1000 steps হয়ে গেছে, তারপর থেকে 5000 স্টেপস কমপ্লিট করবো। আর মাম চলে এসেছে ওর ফ্রেন্ডের সাথে খেলা করছে, আর এর মাঝখানে ওয়াকিং কমপ্লিট করে নেবো। বলটা শেয়ার করবে মানের সাথে। পেরেন্টস হওয়ার পর কোনো কিছু ইজি না,
মানে আমি এখানে ওয়াকিং করছি আর মেয়ে যে কতবার ডাকা হয়ে গেল, মাম্মি মাম্মি এটা নিয়ে নিচ্ছে, ওটা নিয়ে নিচ্ছে, ওটা হারিয়ে যাচ্ছে, ওটা দাও, ওখানে চড়বো, ওখান থেকে ওটা কেড়ে নিচ্ছে, মানে কতবার ডাকা হয়ে গেল। আমি জাস্ট ইগনোর। এখন কোনোভাবে এটা করে নেবো, তারপর শুনবো কি বলতে চাইছে। সো প্রচুর মানে বাধা প্রচুর, তার মধ্যে করতে হবে। সো কমপ্লিট 6500। বাচ্চা হওয়ার পর এত ডিফিকাল্ট নিজের জন্য সময় বার করা, খুব ডিফিকাল্ট। 5000 করি কি 6000 করি, কন্টিনিউয়াস ওটা করতে হবে, মাঝখানে ব্রেক করা, জল খাওয়া এগুলো চলবে না। ওপরে যাব আর ডিনার করে নেবো একটু পরে, মানে এখনই হেঁটেছি তো, একটু পরে ডিনার করে নেবো। লেটস গো, নাইট টাইম। মেয়ের কাল থেকে এক্সাম, পড়িয়ে দেবো, দিয়ে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। পারো গুড গার্ল, দেখি তো কে, হু ইজ মাই গুড গার্ল? এইটা A to Z।